আমাদের দেশে ক্যাঙ্গারু ট্রাইব্যুনালে না দেখে সব সাক্ষী দেওয়া হয়েছে। চিনে না শুনে না, সাইদি সাহেবের ব্যাপারে একজন সাক্ষী দিচ্ছেন, দেখতে কেমন, কয় আলকাতরার মতো। আরেক মেয়ের বিরুদ্ধে, মেয়ে জিনা করছে, সাইদি সাহেবের বিরুদ্ধে জিনার তহমত। এই দুঃখে ছেলেটা আত্মহত্যা না, হার্ট অ্যাটাক করে মারা গেছে এই জেলের ভিতরে, এই ট্রাইব্যুনালে। রফিক সাইদি, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। মেয়েকে ডাকা হলো, তাজুল ইসলাম এখন চিফ প্রসিকিউটর, তিনি জেরা করছেন, এই মা তোমার সাথে সাইদি সাহেব জিনা করছে না? কয় হয়। তো তোমার জন্ম কবে? 1975। 1900 ঘটনা হয়েছে কবে? বুঝছেন কিছু? মানে গায়েবী হয়েছে আর কি। মানে তো গায়েবী মামলা দিতেন, এই জন্য আল্লাহ গায়েব করে দিচ্ছে। আল্লাহর বিচার কত সূক্ষ্ম, ঠিক করে আমি ঠিক। আমাদের কয়জনকে ঝুলানো হয়েছে ফাঁসিতে বলেন তো? কয়জন? 11। কয়জন? 11। এর মধ্যে একজনকে যখন ফাঁসিতে নিবে, তিনি ছেলেকে জিজ্ঞেস করছেন, বাবা আমি কি ড্রেস পরবো? কি ড্রেস পরবো? মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাচ্ছেন। ছেলে বলছে, বাবা আল্লাহর সবচেয়ে প্রিয় রং কি বলেন তো? জোরে বলেন। আল্লাহ যদি নিজের জন্য কোন রং বাছাই করতেন, কোন রং করতেন? সাদা। সাদা সাইয়্যিদুল্লাহ, সব রঙের রাজা সাদা। বাপ ছেলেকে জিজ্ঞেস করছে কি ড্রেস পরবো? সাদা পরবেন, সাদা টুপি, সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি। এর চেয়ে শ্রেষ্ঠ শাহাদাতের মওত আর কি হতে পারে? তিনি গোসল করলেন, ওযু করলেন, লম্বা 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর কাছে মোনাজাত ধরলেন, ধরে কালেমা পড়তে পড়তে ফাঁসির মঞ্চের দিকে যাচ্ছেন। জল্লাদ 6 জন এসে 2 পাশে ধরেছে, বলছে হাত ছেড়ে দাও, ওটা ফাঁসি নয়, ওটা হলো জান্নাতের মালা। ডাক্তার ইউনূস মাঝে মধ্যে খুব বুদ্ধিমান কথা বলেন। তিনি যখন জাতীয় সঙ্গীত নিয়ে ঠেলাঠেলি লাগলো, কয় যে সূরা ফাতিহাকে জাতীয় সঙ্গীত বানায় দাও। একটা ভালো কথাই বলেছে, কারণ জাতীয় সঙ্গীত সবার কথা বলে, ঠিক না ঠিক? অনন্ত সীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান, তোমারই অন্তর্যামী। ধুলোকে ভুলোকে সবারে ছাড়িয়া, তোমারই চরণে পড়ি লুটাইয়া, তোমারই সকাশে যাচি হে শকতি, তোমারই করুণা কামি। মারহাবা। কেমন? সবার জন্য প্রযোজ্য, ঠিক না? ঠিক কিনা? ওই যে রবি ঠাকুর জাতীয় সঙ্গীত খায়া ভালাইছে। কেমনে এটা জাতীয় সঙ্গীত লিখলো? ওর জন্ম হলো 1861, ওর মৃত্যু হলো 1941। তো বাংলাদেশ জন্মের আগে তিনি এটা লিখলেন কেমনে? সব গায়েবী চলছে। প্রশংসা একজনের, তিনি কে? প্রশংসা করলে তিনি বাড়িয়ে দেন। প্রশংসা আছে যেখানে বরকত আছে, প্রশংসা নাই যেখানে বরকত নাই। সেখানে কোরআনের 5টা সূরা প্রশংসা দিয়ে শুরু করেছেন কে? 5 জায়গায় প্রশংসা করবেন, দুনিয়াও আলোকিত, জান্নাতও আলোকিত। 5, সব 5 দিয়ে ভাগ। কিয়ামতের প্রশ্ন কয়টি? জোরে বলেন। কবরের প্রশ্ন কয়টি? মানুষের সমস্যা কয়টি? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা কয়টা? 5টা। ইন্দ্রিয় কয়টি? 5টি। পঞ্চ ইন্দ্রিয়। হাতের আঙ্গুল কয়টা? নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত পড়বেন, 5টা সমাধান হয়ে যাবে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। জান্নাতের চাবি কি? জোরে বলেন। চাবির দাঁত কয়টা? ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি যখন জোহর,
হেলায় খেলায় কেটেছে আসর মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জমাতে হাওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান। বাজেছে দামামা বাদরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। কোন কবি? অধরাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোর হে প্রিয়, চাঁদ হয়ে রব আকাশের গায়ে, বাতায়ন খুলে দিও। কোন কবি? কোন কবি? আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, দার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান, কোথা সে মুসলমান। ঠিক কিনা? আমরা বীরুর জাতি নই, রক্ত চক্ষু আমাদেরকে দেখাবো না, চোখ উপড়ে ফেলে দেব। কাকে মৃত্যুর ভয় দেখাও? আমরা শাহাদাতের কাফন মাথায় নিয়ে দৌড়াই। ঠিক কিনা? আমাদেরকে মৃত্যুর ভয় দেখায়া লাভ নাই, আমরা শহীদ হতে জানি। আমাদের জাতীয় কবি বলছেন, ঈদের দিনও শহীদের গান, ও তুই পড়বে ঈদের নামাজ রে মন, সেই শহীদ গাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, মনে রমজানে রই শক্তি নাই কিচ্ছু। আপনারা কত ভালো মানুষ। আরে ভাই ভাই ভাই, প্রিন্সিপাল হুজুর খুব খুব মজার মানুষ গো প্রিন্সিপাল হুজুর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শহীদ হতে চান তো হাত তুলে দেখাও মুসলমান। কোন সমাবেশে রাসূল কাউকে না দিয়ে কিছু খেতেন না, আগে সবাইকে দিতেন। আবু হুরায়রা বলছেন, 2 দিন ধরে আমি ক্ষুধার্ত, প্রচন্ড ক্ষুধার্ত, স্টারভিং। আমি ওমর ফারুককে লম্বা করে সালাম দিলাম, তিনি সালাম নিয়ে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সালাম দিলাম, নিয়ে চলে গেলেন। রাসূল আগে আমাকে সালাম দিয়ে দিয়েছেন। আর বলছেন, আবু হুরায়রা বোধহয় কিছুই খাওনি, নামাজের পরে আমার ঘরের দিকে আসো। আমি রাসূলের ঘরের দিকে গেলাম, তিনি মা আয়েশাকে জিজ্ঞেস করলেন, ঘরে কি আছে? অর্ধেক গ্লাস দুধ। রাসূল বললেন, আবু হুরায়রা, মসজিদে যারা না খেয়ে আছে সবাইকে ডেকে নিয়ে আসো। আবু হুরায়রার মন খারাপ, এর দুধ আমি খামু কি, মানুষের দেবো কি? তারপরেও রাসূলের হুকুম অমান্য করার কোনো উপায়? রাসূল আগে বললেন, ইশরিবিয়া আবু হুরায়রা, আবু হুরায়রা তুমি পান করো। আবু হুরায়রা বললেন, শারিব হাত্তা শাবিআতি ইয়াদি ফাতনি বাতনি ফামি, আমি দুধ পান করলাম, করতে করতে আমার হাত, আমার চোখ, আমার কান, নাক যেন সব দুধে দুধে ভরপুর হয়ে গেল। কিন্তু যেখানের দুধ সেখানেই আছে। একে একে সবাই খেলেন, দুধ কমলো না, সর্বশেষ খেলেন রাহমাতাল লিল আলামিন, ইন্নানি আনাল কাসিম আল্লাহু ইউতি। তিনি বলতেন, আমি বন্টনকারী, দানেওয়ালাকে দেনেওয়ালাকে। এখন বাংলাদেশের একজন লিডার বন্টনকারী, দেনেওয়ালাকে। ঠাকুরগাঁয়ে হিন্দু মারা গেছে, ওই লিডার গিয়ে হাজির। লিডারের নাম কি? লিডার, এই হলো লিডার। আজ এগুলো নিজে খাই, এগুলো লিটার। এগুলো কি লিটার? কর্মীদের দেওয়ার নাম নাই, নিজে খাইতে খাইতে শেষ।
বেশি খাবি পেট ফাইটা মারা যাবি। বেশি যারা খায় তারা থাকতে পারে, কম খাবা মানুষকে খাওয়াবা, ঠিক না বেটি? আমরাও কম খাবো, রাজি আছি তো? কোন নবী কি পেটুক ছিলেন? পেটুক ছিলেন? ইসলামের প্রথম বেদাত কি? আউয়ালু বিদআহ ফিল ইসলাম আশ-শাব্বাউন, পেটুক। শুধু খায়, কম খাবো বেশি খাওয়াবো। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন হলেন হাকিম, হিকমত হাকিম। ওয়া ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। যাকে আল্লাহ হিকমত দেন সব বরকত তাকে দান করে দেয়। সুলাইমান আলাইহিস সালামকে হিকমত দিয়েছেন, ওনার আব্বাকেও দিয়েছেন। সাইয়েদনা দাউদ আলাইহিস সালামকে হিকমত দিয়েছেন, বিচক্ষণতাও দিয়েছেন, কিন্তু সুলাইমানকে একটু বেশি দিয়েছেন। একটা সুন্দরী রমণী ছিল, 4 বন্ধু এই মেয়েকে খুব ফুসলাতো, কিন্তু সে তাদের ডাকে সাড়া দেয়নি, সে ছিল নেককার। অবশেষে 4 বন্ধু ওই মেয়ের বিরুদ্ধে বিচার দিল, মেয়ে নাকি কুত্তার সাথে জিনা করছে। কিসের সাথে? কুত্তার সাথে। বাস 4 জন যখন সাক্ষী দিল, দাউদ আলাইহিস সালাম রায় দিয়ে দিলেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আব্বা আমার একটু কথা আছে। সুলাইমান আলাইহিস সালাম 4 জনকে ডাকলেন, ডেকে বললেন, আচ্ছা যে কুত্তার সাথে ওই মহিলা জিনা করেছে, কুত্তার রং কি ছিল? একটা কয় কালো, একটা কয় লাল, একটা কয় বাদামি, আরেকটা কয় নীল। কত বিচক্ষণ তিনি! ফাহামনাহু সুলাইমান ওয়া আতাইনা দাউদা ওয়া সুলাইমান হিকমা। ফাহামনাহু সুলাইমান, 2 জনকে ইলম এবং হিকমত দিয়েছি, কিন্তু সমস্ত দিয়েছি সুলাইমানকে। সুবহানাল্লাহ। তিনি বললেন, আব্বা এরা 4 জনই মিথ্যুক। কেমনে বুঝলা বাবা? আব্বা আপনাদেরকে জিজ্ঞেস করেন যে কুকুরের সাথে জিনা করতে দেখেছে, দেখতে হবে, না দেখে সাক্ষী দেয়া যাবে না। আমাদের দেশে ক্যাঙ্গারু ট্রাইব্যুনালে না দেখে সব সাক্ষী দেওয়া হয়েছে। চিনে না শুনে না। সাইদি সাহেবের ব্যাপারে একজন সাক্ষী দিচ্ছেন, দেখতে কেমন? কয় আলকাতরার মতো। আরেক মেয়ের বিরুদ্ধে, মেয়ে জিনা করছে, সাইদি সাহেবের বিরুদ্ধে জিনার তহমত। এই দুঃখে ছেলেটা আত্মহত্যা না, হার্ট অ্যাটাক করে মারা গেছে এই জেলের ভিতরে, এই ট্রাইব্যুনালে। রফিক সাইদি, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। মেয়েকে ডাকা হলো, তাজুল ইসলাম এখন চিফ প্রসিকিউটর, তিনি জেরা করছেন। এই মা, তোমার সাথে সাইদি সাহেব জিনা করছে না? কয় হ। তো তোমার জন্ম কবে? 1975। 1900? ঘটনা হয়েছে কবে? বুঝছেন কিছু? মানে গায়েবী হয়েছে আর কি। মানে তো গায়েবী মামলা দিতেন, এই জন্য আল্লাহ গায়েব করে দিচ্ছে। আল্লাহর বিচার কত সূক্ষ্ম, ঠিক করে আমি ঠিক। যখন ওই 4 জনকে ডাকা হলো, দাউদ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন কুত্তার রং কি ছিল? একজন কয় কালো, আরেকটা কয় কিরে কি ছিল? কয় সাদা। আরেকজন জিজ্ঞেস করলো কি ছিল? কয় সাদা ও কালো। কয় কয়টা কুত্তা ছিল? বিচার খালাস। মিথ্যা মামলা যারা দিয়েছো, দুনিয়াও শেষ, আখিরাতও। তুমি পুলিশ, তুমি বলবা তুমি চাকরি ঠেকিয়েছো। কে বলেছে তোকে মিথ্যা চাকরি করতে? ওয়াতাজালুনা রিজকাকুম আন্নাকুম তুকাজ্জিবুন। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ বলছেন, ওরা ওদের খাওয়া বানিয়েছে মিথ্যা। খাওয়া কি? মিথ্যা। মিথ্যা খায়। তাজালুনা রিজকাকুম আন্নাকুম তুকাজ্জিবুন। মিথ্যা সাক্ষী আর মূর্তি পূজা এক। সূরা হজের 30 নম্বর। অস্তানিবুর রিজসা মিনাল আওসাম অস্তানিবু কাওলাজ জুর। রাসূল মসজিদ নববীর মিম্বারে বসলেন আর বললেন, তোমরা মূর্তি পূজা থেকে বাঁচবা, মিথ্যা কথা থেকে বাঁচবা। কারণ মূর্তি পূজার সামনে যেগুলো দেয়া হয়, এগুলো মূর্তি খেতে পারে না, ঠিক না বেঠি? মূর্তির নামে কে খায়? কে খায়? কে খায়?
আপনারা ঠিক আছেন তো? যে কেউ একটা তাকবীর দিয়ে শয়তানদের দৌড়ায় দেন তো। তাকবীর, তাকবীর, তাকবীর। এটাই হলো আসল শব্দ। নারা অনেকগুলো অর্থ। নারা অর্থ হলো গরু, ছাগল, হাঁস, মুরগির একসাথে ডাক। এটার নামও নারা। এটার নাম কি? নারা। নারা মানে একটা অর্থ হলো বলন্দ আওয়াজ। তো কোরআনে যেগুলোর বেশি শব্দ আছে সেগুলো কোরআন নিষেধ করে দেয়। লা তাকুলু রায়না ওয়াকুলু যুরনা, তোমরা রায়না বলো না। রায়নার আরো অনেকগুলো অর্থ আছে, এজন্য উনজুরনা বলো। একটা শব্দ বাছাই করেছেন। আরবে কোথাও দেখবেন না নারা বলে, তারা বলে তাকবীর, তাকবীর। বাস লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যে হাদিয়া তিনি তোমাদেরকে দিয়েছেন। হকিমাত আয়াতু, কোরআনের আয়াতগুলো দুই ভাগে বিভক্ত। সূরা আল ইমরানে আল্লাহ বলছেন, এক হলো মুহকামাত হুন্না উম্মুল কিতাব আও খারু মুতাশাবিহাত। এক হলো মুহকামাত, এগুলোর অর্থ সন্তান যেমন মায়ের কথা বুঝে, ওই আয়াতগুলোর অর্থ সমস্ত মানুষ বুঝে। যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসার মালিক কে? আর রহমানির রহিম, সবচেয়ে বড় দয়ালু এবং দাতা কে? মালিক ইয়াউমিদ্দিন। এগুলোর অর্থ আমরা সবাই বুঝি, কিন্তু আলিফ লাম মিম লা ইয়ালামু তা'বিলাহু ইল্লাল্লাহ, এটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাযীনা ফী কুলুবিহিম যায়গ, যাদের অন্তরে বক্রতা আছে তারা এগুলো জানার জন্য ঠেলাঠেলি করে। এগুলোর ভিতরে শরীয়তের কোনো বিধিবিধান নাই। হাহারে, এ দেখছেন ঐক্য না থাকলে কি অবস্থা হয়। হ্যাঁ দিয়ে আল্লাহু আকবার, হ্যাঁ দিয়ে মুসলিম একও একসাথে ধরেন তাকবীর। দুনিয়ার মুসলিম, ইসলাম আছে যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, শান্তি আছে যেখানে। বাংলাদেশ কত সুন্দর একটা দেশ। আমাদের সাথে হিন্দু ভাইদের কোনো দ্বন্দ্ব হয়নি, একটাও হয়নি। কোন বর্ণ বৈষম্য আমাদের এই বাংলাদেশে হয়নি, ঠিক কিনা? ভারতে ওরা মুসলমান মারে, কিন্তু তার প্রতিশোধ আমরা এখানে নেই না। কারণ আমরা ওই গান গাই, ছোটদের বড়দের সকলের, গরিবের নিঃস্বের ফকিরের, আমারই দেশ সব মানুষের, সব মানুষের, ঠিক কিনা? আমরা সবাই এক হয়ে দেশটাকে উন্নত করবো। আল্লাহ তৌফিক দান করুন। এখন চোর ছেচর গুলো ভেঙে গেছে, কিন্তু ভালো মানুষ এখনো সমাজে আছে না নাই? ওই দলের মধ্যে যারা নামাজি তারা আছে না নাই? তাদের জন্য কোনো অসুবিধা হলো যারা মিথ্যা মামলা দিয়ে থানায় ব্যবসা করেছো, তোমাদেরকে আমরা ঢুকতে দেব না। চাঁদাবাজের কোনো জায়গা হবে না বাংলাদেশে। চাঁদাবাজের হাত ঘুরিয়ে পেটের ভিতরে ঢুকায় দেবো। চাঁদাবাজি করবা, চাঁদাবাজ খতম করে ফেলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমার গরিব মানুষ কত কষ্ট করে কামাই করে, ঠিক কিনা? আমি আজকে বলছিলাম দিনে হালাল রিজিকের কি কষ্ট। মন্ত্রীদেরকে রিক্সা চালাইতে দিলে টের পাতে। 1 ঘন্টা রিক্সা চালা, বুঝবি হালাল পয়সার দাম কত। হালাল পয়সা আসতেও কষ্ট, যেতেও কষ্ট। আর হারাম আসতেও আসান, যেতেও আসান। কোন দিক দিয়ে আসে কোন দিক দিয়ে যায় টেরই পায় না। হারাম যে কামাইছো, এখন আসো কোথায়? তোমার টাকা কোথায়? তুমি কোথায়? হারাম কেউ খেতে পারে না, এজন্য হারাম আমরা কামাই করবো না। হালাল আছে যেখানে আমরা আছি, হালাল আছে যেখানে বরকত আছে সেখানে। আল্লাহ বলছেন আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? আল্লাহ কোথায়? কোথায়? আরশের উপরে। কোথায়? পড়েন আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া। আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া। রহমান আছেন আরশের উপরে সমাসীন। ওয়াসিয়া কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল, তার মাকাম কাদামাই, যেখানে তিনি পা রাখেন সেটার নাম কুরসি। কি নাম?
আকাশও শেষ, জমিনও শেষ। এখন তার কদম কেমন? তার মতো, তার চেহারা তার মতো, ঠিক না ঠিক? ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান, তার সমকক্ষ হতে পারে, উপরে কেউ নাই, নিচেও কেউ নাই। ইবাদত করতে হবে কার? আমরা বললাম আল্লাহ, কি ছাড়বো আর কি করব? আল্লাহ বলছেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি সব নবীর কাছে ওহী প্রেরণ করেছি, সব নবীকে একটা মিশন দিয়ে পাঠিয়েছি, ইবাদত করতে হবে কার? আল্লাহ। ওয়াজতানিবুত তাগুত, তাগুত ছেড়ে দিতে হবে। আবার সূরা বাকারা 256 নম্বর আয়াতে বলছেন লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদ মিনাল গাই ফামান ইয়াকফুর বিত তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। কোনো হিন্দু ভাইকে আপনি জোর করে মসজিদে আনতে পারবে না, ঠিক কি না? জোর করে তাকে নামাজে ঢুকাতে পারবে আল্লাহ নিষেধ করেছেন। হ্যাঁ, যদি কোনো কালেমা পড়া লোক বলে, আল্লাহ বলছে লা ইকরাহা ফিদ্দীন, আমি নামাজ পড়বো না, ও মিথ্যুক, ও মূর্খ, ও আয়াত বুঝে নাই। তিন ইমাম বলেছেন যে কালেমা পড়ার পরে সালাত পড়ে না, তাকে খুন করে ফেলো, মেরে ফেলো তাকে। এই তিন ইমামের মধ্যে ইমাম মালিক, শাফিঈ, আহমদ ইবনে হাম্বল আর ইমাম আবু হানিফা বলছেন প্রিজন হিম, কিপ হিম ইন দা প্রিজন, তাকে জেলখানায় ঢুকিয়ে দাও। এই আমি শেখ, আমি আপনাদের কষ্ট হচ্ছে না? থাকবেন তো সারা রাতের সাথে? আপনার সাথে থাকেন, আমি আর প্রিন্সিপাল হুজুর চলে যাবো একটু পরে ইনশাআল্লাহ। ইবাদত করবেন কার? আল্লাহ। করবেন তো? আচ্ছা বলেন তো, ইবাদতের মাথা কি? ইবাদতের মাথা কি? আসতে বললেন কেন? বিবির কাছে গেলে কি হয়? ইবাদত। বিবির কাছে গেলে কি হয়? ইবাদত। গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মায়েরা হলো মেয়ের জাতি, ঠিক তবে ঠিক? এদেরকে বানিয়েছেন আল্লাহ জান্নাতে। কোথায়? জান্নাতে। এদের পায়ের তলে ছিল জান্নাত। আবার এরা কখনো পরিতৃপ্ত হয় না। আপনি যা দিবেন এরা নিষেধ করবে না। 10টা শাড়ি দিয়েছেন, যদি জিজ্ঞেস করেন আর লাগবে, দিলে ভালো হয়, দিলে ভালো হয়, কখনো নিষেধ করবে না। কারণ ইনফিনিটি। জান্নাত ছিল লেবোরিয়াস, ইনফিনিটি, অসীম, ঠিক না ঠিক? সেখানে শুধু আনন্দ আর আনন্দ, আনন্দের কোনো শেষ, এরও অসীম। আবার মেয়েরাদের সাথে কখনো বিতর্কে লিপ্ত হবেন না। রাসূল বলছেন 5টা কাজ একটা মেয়ের সাথে করবা। কয়টা? তুমি যা খাবা তোমার বিবিকেও তাই খাওয়াবা, তুমি যেই কাপড় পরবা তাকেও সেই কাপড় পরাবা, তুমি যেই জায়গায় থাকবা তাকেও সেই জায়গায় রাখবা। কেউ যদি তাকে মারতে আসে তাকে প্রটেকশন দিবা, তার ইজ্জত হানিকর কেউ যদি কিছু বলে তুমি সেখানে প্রতিবাদ করবা। কাওয়াম, আর রিজালু কাওয়ামুন আলান নিসাই। কাওয়াম শব্দটির 5টি অর্থ। আপনারা হাঁটছেন কেন? যারা যারা চলে যাবেন উঠে যান, তাড়াতাড়ি উঠে যান। এরপরে যে উঠবে জোরে ধরবেন, আস্তে বসায় দিবেন। হ্যাঁ হ্যাঁ, এখন বসে গেছে অবশ্য, কিছু আছে ঢিলা ঢালা হয়ে যায়। এই তুমি যুবক, তুমি হাঁটো কেন? তোমার কি হয়েছে? কয় নাম্বার? আল্লাহ হেদায়েত করে দিতে। ইসুফগুলের ভুসি খাবি বেশি করে। ইসুফগুলের ভুসি আর হলো তোকমাই। কোন দুইটা বললাম? তাহলে ঘন ঘন পেশাব হবে না, আপনার প্রস্টেট খিঁচানো থাকবে। যেখানে মূত্রথলি পুরুষের এটা হয়, 40-এর পরে মূত্রথলিটা এনলার্জড হয়ে যায়, বড় হয়ে যায়, তখন এই পেশাব ক্লিয়ার হয় না, একটু একটু করে পেশাব হয়। এটার জন্য শ্রেষ্ঠ জিনিস হলো তোকমাই। তোকমাই চিনেন তো আপনারা? ওই যে কালো দানা যে ভিজাইলে একটু সাদা রং ধরে, দেখতেও সুন্দর, খেতেও
সুন্দর। এগুলো খাবেন আপনারা, গ্রামে বেশি করে হাঁটবেন, হাঁটার কোনো বিকল্প নেই। রাসূল হাঁটতেন, সাহাবায়ে কেরাম দৌড়াতেন, এত দ্রুত হাঁটতেন, এরকম হাঁটতেন মনে হতো তিনি উপর থেকে নিচের দিকে নামতেছেন। এই পাতার উপরে হাঁটতেন রাহমাতাল লিল। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহ নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি। ইবাদত করব কার? আল্লাহর ইবাদতের মাথা সূরা তাহার ভিতরে আল্লাহ বলছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ, আমার ইবাদত করো। আমরা বললাম কি ইবাদত করব? আল্লাহ বলেন আকিমিস সালাতা লিযিকরি, তোমরা নামাজ কায়েম করো, আমার জিকির কায়েম হয়ে যাবে, দিন কায়েম হয়ে যাবে। বললেন না, নামাজ কায়েম করো, কি কায়েম হবে? আকিমিস সালাতা লিযিকরি, আমার জিকিরের জন্য নামাজ কায়েম করো। দিন কায়েম আলাদা কর্মসূচি, দিন কায়েমের জন্য আলাদা ইকামতের শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, ঠিক না ঠিক? কিছু ভাইয়েরা ভুলভাল মানুষকে বুঝায়, নামাজ পড়ছি, রোজা করছি, দিন কায়েম তো হয়েই গেছে। না, দিন কায়েম হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর মক্কাতে নামাজ পড়েন নাই, ঠিক না ঠিক? 13 বছরে নামাজ ফরজ হয় নাই। ঠিক মেরাজের মধ্যে নামাজ ফরজ হয়েছে, হিজরতের আখ্যান দিয়ে মদিনায় এসে জামাতবদ্ধ নামাজ শুরু করলেন রাহমাতাল লিল আলামিন। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার দরে হৃদয় যায় নামাজ। কোন কবি? কত ভালোবাসা তার নামাজের জন্য। আহা, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। ইবাদত নামাজ কায়েম করব। যে দলে নামাজ নাই ওই দলের সাথে আল্লাহর কোনো সম্পর্ক। নামাজ নাই তোমার কোনো দোয়া কবুল হবে না। নামাজ নাই তুমি কাফের, ঠিক না ঠিক? নামাজ নাই তুমি মুশরিক, তুমি কাফের। আল ফারকু বাইনাল মুশরিকি ওয়াল কাফির তারকুস সালাত। তারকুস সালাত, কাফের সালাত পড়বে না, মুমিন সালাত পড়বে, ঠিক না ঠিক? মুমিন সালাত কায়েম করবে, ছেলে পড়বে, মেয়ে পড়বে, বউ পড়বে, আত্মীয় স্বজনকে নিয়ে এসে মসজিদ কায়েম করবে। কি কায়েম করবে? মসজিদ কায়েম করবে। আমরা সালাত আর ছেড়ে দেব না। রাজি আছেন তো? আছেন রাজি? দেখি কারা কারা একটু ছোট্ট করে, কষ্ট দেব না বেশি। বলেন, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হ্যাঁ, আল্লাহ কবুল করুক আমার ভাইদেরকে। আচ্ছা ভাই, যে মাসে নামাজ বেশি সেই মাসে বরকত বেশি না কম? কোন মাস? খাওয়া খাওয়া, এত খাওয়া কখনো খাই না। এত ডাল, এত ভাজি, এত কিছু খাই, তারপরেও শরীরটা ভালো থাকে, ঠিক না ঠিক? যে কোনো ডাক্তারকে জিজ্ঞাবেন কোন মাসে আপনার রোগী কম পান, ডাক্তার বলবে আমরা দোয়া করি রমজান যেন তাড়াতাড়ি বিদায় হয়ে যায়। ডাক্তার, হ্যাঁ, রোগী কম হয়, রোগী কম, ডায়াবেটিস রোগীও ভালো হয়ে যায়, ঠিক না ঠিক? মিশরীয় জাপানি বৈজ্ঞানিক, তিনি রমজানের উপর গবেষণা করে একদম শান্তি পুরস্কার নিয়ে গেছিলেন। আমাদের রোজার মতো শান্তির রোজা, শ্রেষ্ঠ রোজা আর কারো হয় না। হিন্দু ধর্মে কিন্তু উপযাপন আছে। উপযাপনের ভিতরে হিন্দু ভাইয়েরা মুড়ি খাইতে পারে, রুটি খাইতে পারে, ফল পাকড়া খাইতে পারে, শুধু ভাত খাইতে পারে না। আর সব খাওয়া যায়, কিন্তু আমাদের সন্ধ্যা থেকে নিয়ে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কিছুই খাওয়া যায় না। এতে শরীরের বাজে ব্যাকটেরিয়া গুলো মরে যায়, কোলেস্ট্রল যেগুলো বাজে কোলেস্ট্রল এগুলো মরে যায়।
শরীরটা একদম রিনিউ হয়ে যায়। এই জন্য সপ্তাহে 2 দিন রোজা রাখতেন রাহমাতাল লিল। আর বলতেন যে রোজা রাখবে তাসুমু তাসিহু, তার শরীরটা ভালো করে দিবেন কে? 2 দিন রোজা রাখতেন, সোম এবং বৃহস্পতি। আবার মাসের মধ্যখানে রোজা রাখতেন 3টি। মোট এক মাসে 11টি রোজা রাখতেন রাহমাতাল লিল আলামিন। আমরাও রোজা রাখবো, রাখবেন তো? রাখবেন? কালকে রাখছেন রোজা? এই প্র্যাকটিসটা নাই আমাদের দেশে। আমি অবাক হলাম, ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডার মুসলমানরা হরদম রোজা রাখে সোমবার আর বৃহস্পতিবার। মসজিদগুলোতে ইফতারের ব্যবস্থা করা হয় এই 2 দিন, কারণ এই 2 দিনই রাসূল রোজা রাখতেন। আল্লাহ যে কত হিকমত ভাবে কথা বলেন। আল্লাহ বলছেন ইন কুনতুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন ওয়াকারু আলাল্লাযিনা ইয়াতিকুনাহু ফিদিয়াতু তাআমু মিসকিন। বলছে তুমি মুসাফির হও, তুমি রোগী হও, তুমি রোজা ভাঙতে পারো, কিছু ফিদিয়া দিতে পারো। শেষে গিয়ে বলছেন আনতাসুমু খায়রুল লাকুম, রোজা রাখলেই ভালো, রাখলেই। তোমার ঘুম আসতেছে? ঘুম আসলে মাইক কন্ট্রোল করবে। আপনাদের ঘুম আসে? চলেন একসাথে ঘুমাই। ঘুমাইবো না? হ্যাঁ, যারা বুঝতে পারছে তারা ঘুমাইবো না ফজর পর্যন্ত। হ্যাঁ, আল্লাহ আল্লাহ তুমি আমার ভাইকে কবুল করো আল্লাহ। মামুর বেটা কাকে লাড়ছ? খুব সুন্দর, এই কথাটা আমার খুব ভালো লেগেছে। এই জন্য আমি মাঝে মধ্যে এটাকে রপ্ত করি। আপনাদের ভাষা না, ফজর তো আমরা কোন নবী রাতে কিন্তু আলোচনা করেন নাই, এটা মাথায় রাখবেন। রাসূল বলতেন কানা ইয়াকরাহুন নাম ক্বাবলাল ইশা ওয়াল হাদিস বাদা, তিনি এশার আগে ঘুম অপছন্দ করতেন, এশার পরে কথা অপছন্দ করতেন রাহমাতাল লিল আলামিন। আমরা ইবাদত করব কার? 5 ওয়াক্ত নামাজ পড়ো। রাসূল বলছেন বিবির কাছে যাওয়া ইবাদত। কার কাছে? বিবির কাছে যাওয়া ইবাদত। আদ-দুআ হিয়াল ইবাদা, দোয়া করা ইবাদত। দোয়া করা কি? উঠতে বসতে চলতে ফিরতে দোয়া করবেন কার কাছে? আল্লাহর কাছে। ঘর থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। যখনই এটা বলবেন শয়তান আপনার উপর রাগ হয়ে যাবে, খুশি হয়ে যাবেন কে? 2 জন একসাথে খুশি হওয়া সম্ভব না, ঠিক না? বা ঠিক? একে ফজলুল হক চিনেন তো? নাম শুনেছেন না? কি নাম? শেরে বাংলা একে ফজলুল হক। প্রায় 6.5 ফিট লম্বা, 6 ফিটের বেশি, এরকম স্বাস্থ্য। আম ফজলি আম 12-14টা একসাথে খেয়ে ফেলতে, 5-6টা মুরগি, 2.5-3 কেজি গোস্ত। উনি রাউন্ড টেবিল বৈঠকে গেলেন। হ্যাঁ, ঘুষি মেরে ডাব ছিল তো, হুজুরে মনে করায় দিলেন নারিকেল। তিনি এত ব্রেইনি ছিলেন, যেটা একবার পড়তেন আপনি ছিঁড়ে ফেলতেন ছোটবেলায়। ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্র ছিলেন, ইংলিশের। বারান্দা দিয়ে হাঁটছেন, এক হিন্দু ভাই বললেন এই তোমার নাম কি জানি? বলছে আমারে চিনো না, আমি শেরে বাংলা, আমি ফজলুল হক। কোন সাবজেক্ট পড়ো? ইংলিশ। ও তোমরা তো মেলেচ্ছ, তোমাদের তো জ্ঞান নেই, এই জন্য ইংলিশ পড়ছো, লিটারেচার। বলছে তুই কি পড়স? কয় ইকোনমিক্স। কয় নিলাম তোর ইকোনমিক্স, তুই কেমনে ফার্স্ট হস আমি দেখো। শেরে বাংলা ফজলুল হক গেলেন রাউন্ড টেবিল বৈঠকে ইংল্যান্ড। সব ইংল্যান্ডের লোকেরা দেখতেছে তারে, কি আসলো এত বড় বাংলাদেশ থেকে। বলছে হে টাইগার অফ বেঙ্গল, অল দ্য বেঙ্গলি পিপল লাইক ইউ। কয় বাংলাদেশের সবাইকে তোমার মতো নাকি? কয় আই এম দ্য স্মলেস্ট সাইজ অফ বেঙ্গল, আমি বাংলাদেশের ছোট সাইজ। মানুষে চিন্তা করলো ছোটটা যদি এত বড় হয়, বড়টার কি খবর? তিনি বলতেন যখন দেখবা ক্যালকাটার হিন্দু ভাইয়েরা আমার উপর খুশি, তখন বুঝবা আমি মুসলমানদেরকে বাঁশ দিচ্ছি। কি দিচ্ছি? বাঁশ দিচ্ছি। আর যখন দেখবা ওরা আমার উপর নারাজ, তখন বুঝবা আমি মুসলমানদের পক্ষেই কাজ করছি। সাথে একটা কোরআন রাখতেন। কি রাখতেন? কোরআন। আমরাও কোরআন রাখি, জাতীয় কবিকে বারবার স্মরণ করি। কি সুন্দর লেখা তিনি লিখেছেন, যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন
দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমার মোনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমারি মোনাজাত, শোনো আমার মোনাজাত। বুকে তুমি, চোখে তুমি, হিয়ায় তুমি, হৃদয়ে তুমি, এই পিয়াসী প্রাণের খোদা তুমি আব হায়াত, শোনো আমার মোনাজাত। কার কাছে করবেন? কার কাছে? নাকি ওই খাজা মিয়ার কাছে? এবারটা নিজেই তো ফকির, আপনাদের দিব কি? কেন মাজারে যাও? কেন মানুষের কাছে চাও? চাইবা এক জায়গাতে, তিনি কে? যে জায়গাতে চাইলে কোনো মিস নাই। দেখবেন মৃত্যুর পরে যা যা চেয়েছে সব হাজির, সব হাজির। আমরা এখন বিরক্ত হয়ে যাই, এতবার চাইলাম কিছুই পাইলাম না। আমার বাসার যে ঝাড়ু দিত সুইপার, ওকে বললাম তুই নাকি নামাজ পড়স না মাঝে মধ্যে? কয় স্যার মাঝে মধ্যে পড়ি, মাঝে মধ্যে পড়ি না। কেন? কয় আল্লাহ মোরে দিছে কি? আমি বললাম তুই কি চাইছ? কয় চাইছি একটা বিল্ডিং, আমারে সোনের ঘর দিছে। চাইছিলাম মোটর সাইকেল, একটা ভাগা সাইকেল, তো 500 টাকা দিলাম। কয় স্যার আজকে আল্লাহরে সেজদা করবো, আজকে আল্লাহ মোরে 500টা টাকা দিছে। সরল মানুষ আছে না এরকম সরল? কথা কন নাকি? খুব সরল আছে। আর আলোচনা করেছে আমির হামজা হাফিজাহুল্লাহ, আল্লাহ তার শরীরটাকে ভালো করে দিক। এক্সারসাইজ করবেন। কোন নবী এক্সারসাইজের বাইরে ছিলেন না, একজন নবীও না। কোন নবী দুর্বল ছিলেন না। এক থাপ্পড়ে ফেরাউনের শূন্য মেরে ফেলেছে। কোন নবী? কোন নবী? হাতে কি শক্তি ছিল? হ্যাঁ, কি শক্তি ছিল হাতে? খাররা মূসা সাইকা, সেই মূসা বেহুশ হয়ে পড়েছেন 40 দিন। কয়দিন? 40 দিন। আল্লাহ হামজাকে শক্তি যোগান দিয়ে দেন। তোমার মিতার মতো ব্যায়াম করবা। তোমার মিতা আমির হামজা ছিলেন অসম দুর্ধর্ষ তীরন্দাজ। আমির হামজার সামনে দাঁড়াতো এমন কোন লোক সৌদি টেরিটরিতে ছিল না, এত দুর্ধর্ষ ছিলেন তিনি। তিনি কারো দিকে চোখ দিতেন তো তার খেয়ে ফেলতেন। ওমরও ভয় করতো এই হামজাকে, এই হামজাকে ভয় করতো না। আরবে এমন কোন লিডার ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু গেটের পাশে বসে আছেন, না জানি কে আসে। ওমর যখন তলোয়ার নিয়ে আসতেছিলেন, হামজা বললেন আবু বকর তুমি আমারে চিনো না। ও যদি ভালো উদ্দেশ্য আসে ওর জন্য ভালো, আমার জন্য ভালো। আর যদি খারাপ উদ্দেশ্য নিয়ে আসে, আমি হামজা ওমরকে গিলে ফেলতে সময় নেব না। আল্লাহ হামজার মতো হওয়ার তৌফিক দান করেন। যাদেরকে দেখাটা আমাদের জন্য আমানত, হিন্দু সম্প্রদায়ের প্রিয় ভাই বোনেরা, এই বছরই তারা 30 বছরের মধ্যে সবচেয়ে ভালো পূজা উদযাপন করেছে। এবং তারা বলেছে এবছরের মতো আমরা এত আনন্দ চিত্তে আমাদের ধর্মীয় রিচুয়াল আমরা আগে আদায় করতে পারিনি। কারণ হলো ইসলামী দলের লোকেরা তাদেরকে পাহারা দিয়েছে। কথা বলেন, তাদেরকে পাহারা দিয়েছে, তাদের খোঁজ খবর নিয়েছে। এটা ধর্মীয় ব্যাপার, আল্লাহ তার বিচার করবেন, ঠিক না ঠিক? কিন্তু এজ এ মানুষ তাদের আমাদের প্রতি হক আছে না নাই? তাদের হক হলো তাদেরকে যেন আমরা খাওয়া দেই, তাদেরকে পড়া দেই, তাদেরকে নিরাপত্তা দান করি। কারণ তারা সবসময় ইনসিকিউর ফিল করে। তারা মনে করে যে এটা মাইনরিটি পিপল, আমরা অত্যন্ত কম এখানে। না, আপনারা কম না। আপনাদের বন্ধু হিসাবে আমরা আপনাদের পাশেই থাকবো আলহামদুলিল্লাহ বলে। যেমন থাকতেন রাহমাতাল লিল আলামিন, আমরাও আপনাদের পাশে থাকবো, দুঃখে সুখে আপনাদের হয়েই থাকবো। আল্লাহ আমাদের এই সকল ধর্মীয় ভাইদেরকে আল্লাহ কোরআনের জন্য কবুল করুন। কোরআনে ওনাদের কথা আছে না নাই? আছে। আমরা আজকে সূরা হুদ থেকে দেখি কথা বলা যায় কিনা। সূরা হুদ 11তম সূরা। একজন নবী ছিলেন অত্যন্ত শরীফ, ওনাকে খতিবুল আম্বিয়া বলা হতো। অত্যন্ত জেন্টেল ছিলেন তিনি, কথাবার্তা মার্জিত, পরিশীলিত। প্রত্যেক নবী মার্জিত ছিলেন, পরিশীলিত ছিলেন।
দুনিয়ার সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী ছিলেন সকল নবী আলাইহিস সালাম, আলহামদুলিল্লাহ বলে। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি বলতেন বুআসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, চারিত্রিক উৎকর্ষতার যতগুলো গুণ আছে সবগুলোকে পরিপূর্ণতা দান করার জন্যই আমি দুনিয়াতে এসেছি। তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন ডিফাইন করলেন আজিম দিয়ে। সূরা নাজমের ভিতরে আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তোমাকে আমি এমন চরিত্র দিয়েছি যে চরিত্র লম্বাতে মাপা যাবে না, গভীরতায় মাপা যাবে না। আজিম শব্দটির অর্থ হলো আমি অর্থ গভীর, যেটার গভীরতা মাপা যায়। আরিক শব্দটি হলো লম্বা, যেটা মাপা যায়। আজিম হলো এমন যেটার গভীরতা কত, চওড়া কত, প্রস্থ কত, মাপা সম্ভব না। আল্লাহ বলছেন ও নবী, তোমার আজিম চরিত্র এই জন্যই হয়েছে ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি আল কুরআনাল আযীম, আমি তোমাকে 7টা আয়াতে কারিমা দিয়েছি, সেই সাথে কোরআনে আজিম দিয়েছি। কোরআনে আজিম পড়ার কারণে ওনার চরিত্র হয়ে গেছে খুলুকুন আযীম। আমরাও কোরআন পড়ব, কোরআনের আন্দোলন করব, কোরআন দিয়ে চলবো, কারণ কোরআন জান্নাত থেকে এসেছে। যে কোরআনের সাথে লাগবে তাকে কোরআন কোথায় নিয়ে যাবে? কোথায়? জান্নাতে নিয়ে যাবে। রাসূল বলতেন ওয়াজআলিল কুরআন রাবিয়া কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যিহাবা হাম্মি, কোরআনকে আমার সিনার বসন্ত বানিয়ে দেন, আমার সিনার নূর বানিয়ে দেন, দুঃখ ভোলার বাহন করে দেন, বেদনা মুক্ত হওয়ার একমাত্র অবলম্বন করে দেন। কোরআন আছে যেখানে শান্তি আছে। মসজিদে কোরআন বেশি পড়া হয়, এজন্য মসজিদে গেলেই ঘুম আসে। কি আসে? ঘুম আসে। জুমার দিন ইমাম খুতবা দেয়, আপনারা কি করেন? এটা শুধু বাংলাদেশে না, কিন্তু সারা দুনিয়ায় ঘুমায়। কেন? ওটা শান্তির জায়গা। কিসের জায়গা? শান্তির জায়গা। ঘুম আসে কোথায়? ঘুম আসে বলেন তো? শান্তি আছে যেখানে ঘুম আসে সেখানে। সিনেমা হলে কিন্তু কারো ঘুম আসে না, সব ডাকাত। ঢুকে আনন্দের সাথে, বেরোয় দুঃখের সাথে। ঠিক যাবে? ঠিক। যাওয়ার সময় খুব আনন্দ, হে চল বই আসছে, খাইছি তোরে, তোরেও খাইছি, তোর ইমানও খাইছি, ঢুক শুধু। খুব শান্তির সাথে, ফুর্তির সাথে দেখে। বেরোয়ার সময় মনে হয় সব চোর আর ডাকাত। কেউ কারোর সাথে কথা বলে না, কারণ তার চোখ তাকে লানত দেয়, হাত তাকে লানত দেয়, অঙ্গ প্রত্যঙ্গ তাকে লানত দেয়। এই অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ বানিয়েছেন হালাল কিছুর জন্য। ঠিক না? ঠিক। এটা দিয়ে যখনই আপনি খারাপ করবেন, এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো আপনার বিরুদ্ধে চলে যাবে। যেটা আল্লাহ সূরা ইয়াসিনে 65 নম্বর আয়াতের ভিতরে বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার বললে সবাই বলবেন, দুই একজন আল্লাহু আকবার সবাই বলেন। এই হইছে। আমরা তো মরে গেছি এমনি। মসজিদগুলোতে নামাজ হয় কিনা বুঝে যায় না। আর মদিনার মসজিদে যখন আমিন হতো, ইহতাজ্জাল মসজিদ, পুরো মসজিদ কেঁপে উঠে থরথর করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখনো মদিনাতে যখন নামাজ হয়, কি মসজিদের নববী আবার মসজিদের হারাম। মাশাআল্লাহ, মসজিদে হারাম। আম্মানু আম্মানু এত জোরে আমিন বলে, পুরা 5-7 মাইল এরিয়া কেঁপে ওঠে। এরকম বলেন আল্লাহু আকবার। এটা কার স্লোগান? আর জয় কার স্লোগান? জয় হলো আমার হিন্দু ভাইদের। ওনাদের মন্দিরের সামনে লেখা থাকে জয় রাম সিয়া রাম, জয় জয় রাম, জয় হোক। এটা ওনাদের ধর্মীয় স্লোগান। ওনারা দেখ, আমাদের কোনো আপত্তি নেই, এটা ওনাদের স্লোগান। হিন্দু ভাইরা, আপনারা আপনাদের কিতাবগুলো পড়বেন, তাহলে নিজের অজান্তে কালেমা পড়ে বসে থাকবেন।
আপনাদের 60টা কিতাবে আমাদের কালেমা লেখা। আজকে গিয়ে টেস্ট করবেন, ঠাকুরগুলো আপনাদের কিতাব পড়তে দেয় না। কিতাব পড়তে দিলেই লাইনে লাইনে আপনারা মুসলমান হয়ে যাবেন। 60টা কিতাব এটাও জানা না সাধারণ হিন্দু ভাইয়েরা। ঋগ্বেদ, অথর্ববেদ, লেজুর্বেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা। কয়টা? 7টা। এই 7টাতেই এসেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা। কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খাবীর। আল্লা তা'বুদু ইল্লাল্লাহ ইন্নানী লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর। আল্লাহু আকবার। কার কথা মানবেন তো? সবাই মানবেন? কে কে মানবেন না হাত তোলেন। না ঠিক আছে ভাই, এখন কিন্তু আমাদের গজল ভারতের স্টেজেও গাওয়া হয়। ইদানিং ইন্ডিয়াল আইডলে একটা, ক্যালকাটার আইডলে একটা গজল মাতিয়েছে সারা দেশ। দে দে পাল তুলে দে, হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আসবে তুফান, আসুক তুফানে ভয় করি না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। হৃদয়েতে কাবা, নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি। কোথায় যাবেন? মদিনা। এর ভিতরের কথাগুলো একটু শিরক মিশ্রিত, কারণ যারা লিখেছে ওদের তো শিরকের জ্ঞান নাই। যেমন আমাদের দেশেও আছে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। কেন নবীর নাম জপবেন? জপতে হবে একজনের নাম। কার? ফাযকুরুনি আযকুরকুম। আর কারো নাম জপা যাবে না। আমার নবীও কার নাম জপতেন? এখানেই হলো গন্ডগোল। কালো রাতে কালো পাথর, কালো পিঁপড়া যেমন দেখা যায় না, তেমনি শরীরের মধ্যে শিরক ঢুকে। কালো রাত, লাইলাতুস সাওদা, নামরাতুস সাওদা ফি হাজরিস সাওদা। 3টা কালো রাসূল ব্যবহার করলেন। কালো রাতে কালো পাথরের উপর কালো পিঁপড়া যেমন দেখা যায় না, তেমনি শরীরে কি ঢুকে? কি ঢুকে? এজন্য প্রতি পদে পদে পড়তে হবে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিলাম ওই মুখের দিকে যিনি আকাশ বানালেন, জমিন বানালেন, একাগ্র চিত্তে। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী পড়তেন সূরা ইব্রাহিম, ওয়াজনিবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। হে আল্লাহ, আমাকে, আমার বংশধরকে মূর্তি পূজা থেকে আপনি হেফাজত করেন। আমার প্রিয় ভাই বোনেরা, অনেকদিন পূজা চলেছে এবার, ঠিক না? এরপরে ওই মূর্তিটা কোথায় রাখা হয়েছে? কোথায়? কোথায়? কেন? কেন? এখন আর দরকার নেই। 1 বছরের জন্য তুই পানি খা। হ্যাঁ, ওদেরকে জিজ্ঞেস করেন কেন পানিতে চুবাইলা এটা? কেন পানিতে চুবিয়েছ? ওটা যদি দেবতায় হবে ঘরে রাখবা। হৃদয়ের ভিতরে সবার কিন্তু একজনের নাম, তিনি কে? বিপদে পড়লে আমার হিন্দু ভাইয়েরা কিন্তু ভগবানকে ডাকে না, মূর্তিকেও ডাকে না, হেরাও আল্লাহ আল্লাহ কয়। করোনা যখন এসেছিল তখন কিন্তু ভগবানকে ডাকে নাই, কয় আল্লাহ বাসা, আল্লাহ বাসা। আমাদের লোকেরা সব মসজিদে গিয়ে ঢুকেছে, ঠিক কিনা? ছেলেরা একটু ঢুকবে, আপনারা কানটা আমাকে দিবেন আর পকেটটা ছেলেদেরকে দিয়ে দিবেন, কারণ এরা যদি ঋণে থাকে। এমনি জায়গাটা ছোট হয়ে গেছে আপনাদের। এটা হলো কোরআনের বরকত। কোনো মাঠে জায়গা হচ্ছে না, আলহামদুলিল্লাহ।
ওটা কিসের বরকত? কোরআনের বরকত। শুধু মানুষ আর মানুষ। আল্লাহ মানুষকে হৃদয়ের ভিতরে কোরআনের ভালোবাসা ঢেলে দিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করেন। ছেলেরা ঢুকে পড়ো, রুমাল নিয়ে। মায়েরা নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা খুলে দিয়ে দিবেন। এগুলো জাকাত দেয় না, এরপরে চোর ডাকাতে নিয়ে যায়। এগুলো জাকাত দিলে হেফাজত করবেন কে? জাকাত যারা দেয় তাদের সম্পদ হেফাজত রাখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম রা। এই শব্দগুলোর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না, তবে পড়লেই নাকি আলিফ মানে 10 নেকি, লাম মানে 10 নেকি, রা মানে 10 নেকি। আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, রাসূল বলছেন আলিফ একটা। কথা বলবো না, প্রিয় কাজী ইব্রাহিমের নাম শুনছেন তো? ওনার এলাকায় একজন মুরব্বী ছিলেন, ওনার ছেলেরা মুখ রাজাকার ছিল। এবার তো রাজাকার জাতীয় শব্দ হয়ে গেছে। তুমি কে? আমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি। পোলাপান বলতেও পারে না। তো ওনাকে মুক্তিবাহিনীর ভাইরা গিয়ে ওনার দরজা নক করতেছেন, এই বুড়া দরজা খোলো। উনি ভাত খাইতে বসছে। কয় দাঁড়া, আমি ভাত খাই নি। অনেকক্ষণ হয়ে গেল, আবার দরজাটা কাটছে। দাঁড়া, আমি এখন পান খাইতেছি। আবার দরজাটা করলো, এই দাঁড়া, একটু চুন খামো, একটু জর্দা খামো, দাঁড়া। আসছে, আসার পরে ওনার জামা ধরছে। কয় তোর পোলা কই? কয় পোলা কই আল্লাহ রিজিকা। আমি জানি না, বানাইছে কে? আল্লাহ জানে। এখন নিয়ে গেছে নদীর পাড়ে মারার জন্য। মুক্তিবাহিনীর মধ্যে অনেক ভালো লোক আছে না নাই? কয় এ মারিস না, দেখ সব কথা কার দিকে কয়? আল্লাহর দিকে। দিয়া কইছে বাবা চলে যান। কয় না যাবো না, আমারে আনসুদকে আবার দিয়া। সেখানে ধুয়ে আসি। সরল মানুষ, এদেরকে পছন্দ করার কে? আহলুল জান্নাতে বুরহুন, জান্নাতীরা সরল সহজ হয়, পেঁচানো হয় জাহান্নামীরা। ঠিক না বা ঠিক? জিলাপির প্যাচ দেয়, জিলাপির প্যাচ মানুষকে দিও না। ইবাদত করতে হবে কার? বিবির কাছে গেলে ইবাদত। বিবিকে সুন্দর রাখবেন, মোহরানা দিবেন। যৌতুক খেয়েছেন, দুনিয়াও শেষ, আখিরাত। এই বিবি মাফ না করলে তোরে আল্লাহ মাফ করবে না। তুমি যদি যৌতুক খাও, তোমার মেয়ে যতগুলো আসবে যৌতুক দিয়ে বিয়ে দিতে হবে। আর যদি তুমি যৌতুক না নাও, যৌতুকবিহীন অবস্থায় তোমার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দিবেন কে? কামা তাদান তুদান। যেমন আপনি কর্ম করবেন তেমনই ফল পাবেন। ঠিক না বা ঠিক? ইবাদত হলো দোয়া। ইবাদত রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা হাসসিন খালকি খুলকি কামা হাসসানতা খালকি। যখন তিনি আয়না দেখতেন তখন তিনি দোয়া করতেন, আল্লাহ আমার চেহারা যেমন সুন্দর করেছেন, চরিত্রটাকেও সুন্দর করে দেন। রাসূল সিজদা গিয়ে পড়তেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। চাইতে হবে কার কাছে? যত বেশি চাইবেন তত বেশি পাইবেন। ঠিক না বা ঠিক? রাসূল আরো দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা আকরিমনা ওয়ালা তুহিননা আতিনা ওয়ালা তাহরিমনা আসিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়ারদিনা ওয়ারদি আন্না ইয়া কারীম ইয়া আরহামার রাহিমিন। একজনের কাছে চাইবেন। কয়জন? একজন। চাইলে খুশি হন কে? সবচেয়ে বেশি খুশি হন কে? আপনি আপনার মারে 10 বার ডাকেন তো মা বলবে মে মে করস কেন? বাপেকে 10 বার ডাকেন, বাপ বলবে ভ্যা ভ্যা করস কেন? কিন্তু আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম। আমাকে ডাকো, আমি সাড়া দিয়ে দেব। যখনই ডাকবা তখনই সাড়া দিবেন কে? রাতের অন্ধকারে আপনার আব্বা আম্মা বন্ধু বান্ধব সবাই ঘুমায়, কিন্তু ঘুমায় না কে? গভীর রজনীতে মাছের পেটে পড়ে গেছেন একজন নবী, উদ্ধার করেছেন কে?
সেখানে তিনি ডাক দিলেন, আল্লাহ বললেন যদি আমার তাসবিহ না করতো ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত তারে মাছের পেটেই ফেলে রাখতাম। যখনই মাছের পেটে গেলেন মাছ গিলতেও পারে না, ফেলতেও। এবার তিনি পড়লেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাসূল বলছেন এই দোয়া যে পড়বে, এই দোয়ার চেয়ে দ্রুত আল্লাহ কোন দোয়ার জবাব দেয় না। আজকে প্লেনে যখন আমি উঠছি, প্লেনটা একটু পাগলামি করতেছিল, মানে পাইলটটা এরকম করে একদম মনে হয় যেন বিল্ডিং এর উপরে লাগায় দিল। লোকজন একটু চিৎকারি করে উঠলো। তো আমার তখন মনে হয়েছিল প্লেনটা হলো মাছ। ওই যে আমাদের ইউনূস আলাইহিস সালাম কিসের পেটে গেছে, সাথে সাথে পড়লাম লা ইলাহা ইল্লা আনতা, পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জবাব দেন কে? ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। জবাব দিলেন ইউনূস আলাইহিস সালামের, কিন্তু নুনজি ইউনূস বললেন না, সাথে সাথে জবাব দিলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। গাম মানে যন্ত্রণা, গাম মানে কি? যন্ত্রণা। বেগম যার কাছে গেলে যন্ত্রণা যায়। বিবিকে কি বলবো আমরা? বেগম। গিন্নি বলবেন না, গিন্নি বলে যারা জ্ঞান 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 করে, ওই আমার হিন্দু ভাইরা বলে গিন্নি, গিন্নি বলবেন না, বেগম কি বলবেন? লিতাসকুনু ইলাইহা, এটা কোরআনের নাম, সূরা রোমের 21 নম্বর আয়াত। মিন আয়াতিহি আন খালাকাকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ বলছেন আমার নিদর্শন তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, ওদের মধ্যে স্ত্রীর মধ্যে তোমাদের জন্য শান্তি দিয়ে দিয়েছি। স্ত্রীর জন্য দুই চোখে দুই রকম জিনিস রাখবা, এক চোখে রহমত, আরেক চোখে কি? ভালোবাসা। আরেক চোখে কি? ওয়াজআলা বাইনাকুম মুওয়াদ্দাতাও ওয়া রাহমা। শাসন করবেন, আই কন্ট্রোল দিয়ে শাসন করেন। বিবি হলো নরম জিনিস। রাসূল বলছেন কয়েকজন বিবি ওটের উপর, সাহাবীকে বলছেন ওটের উপর আমার গ্লাস আছে, আস্তে আস্তে টেনো। গ্লাস, গ্লাস কি উপকার করে? গ্লাস সৌন্দর্য বাড়ায়, ঠিক কিনা? কথা বলেন না, এটা কি গ্লাস? এটা কি? এটা না দিলে আপনি দেখতেন স্ক্রিন, দেখতেন না। এখন তো রিক্সাওয়ালারা অ্যান্ড্রয়েড সেট, রিক্সাওয়ালা রিক্সা চালা। হ্যাঁ, শোয়ার সময় কি দেখবেন মামুর বেটা? হ্যাঁ, শোয়ার সময় ফেসবুক নিয়ে শুবা, বেঈমান হয়ে শুবা, ইমান ফিনিশ। কারণ ফেসবুকে ভালো বেশি না খারাপ বেশি? ঘরের ভিতরে বিবিকে সময় দেন, বিবিকে সময় দিলে ইবাদত। ওটা কি হবে? ইবাদত। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কথা, বিবির কাছে গেলে ইবাদত? রাসূল বললেন অন্য বিবির কাছে গেলে কি হবে? গুনাহ হবে। গুনার উল্টাটা কি? ইবাদত। দোয়ার নাম হলো ইবাদত। উঠতে বসতে চলতে ফিরতে কার কাছে চাইবেন? রাসূল একটা দোয়া খুব বেশি করতেন, আমরা শিখে যাব আজকে। সব নবীরা একটা দোয়া করেছেন। কয়টা? হিন্দু ভাইরা, আমরা আপনাদের জন্য দোয়া করি, আপনারা দোয়া করতে পারেন না। পৃথিবীর সব ধর্মের জন্য আমরা দোয়া করি, কেউ করতে পারে না। আমার নবী আলাইহিস সালামরা দোয়া করতেন রাব্বানা আতিনা, পড়েন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এখানে সবার কথা আছে না নাই? হে আল্লাহ আতিনা আমাদের সবাইকে দেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি যত মানুষ আছে সবার দুনিয়া সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন।
সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেন। এখানে যদি আগুন লাগে আমরা সবাই নিভাতে যাব, ঠিক না বা ঠিক? আমরা দেখবো না কার বাড়ি আগে আগুন নিবাও, ঠিক না বা ঠিক? আল্লাহ বলছেন ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। তোমরা জাহান্নামের গর্তের পাশে ছিলে, আমি তোমাদেরকে উদ্ধার করেছি একটা কালেমা দিয়ে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। এইভাবে আমার আয়াতগুলো তোমাদের জন্য বর্ণনা করি যাতে তোমরা হেদায়েত পাও। কি পাও? হেদায়েত পাও। হেদায়েত আছে কার হাতে? বিবির সাথে কখনো দুর্ব্যবহার করা যাবে না। রাসূল কি সুন্দর নামে নামে বিবিদেরকে ডাকতেন। মা এসে ডাকতেন লালমণি। কি ডাকতেন? লালমণি। হুমায়রা, হুমায়রা ডাকতেন। আবার সাফিয়াকে সাফা, সাফিয়া বিশুদ্ধ। সালমাকে সালিম। মা এসাকে শর্ট নামে ডাকতেন। ইস। মা খাদিজাতুল কুবরাকে তাহেরা বলে ডাকতেন। আবার মা খাদিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন বলে ডাকতেন। কি বলে? আলামিন বলে ডাকতেন। আমরা আমাদের বিবিদেরকে সুন্দর নামে ডাকবো। বিবিদের প্রশংসা করতেন রাহমাতাল লিল। আপনি আমার বিবির প্রশংসা করবেন, ওর মনটা বড় হয়ে যাবে, ঠিক না ঠিক? আমাদের দেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে সারা বছর রাঁধে কারা? কারা? এই যে খায়া খেয়ে যে মজা করেন, কারা রাঁধে? মেয়েরা। কাপড় ধোয় কারা? কি বেটা আমাকে কয়েছে? হ্যাঁ, ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। এত কাজ কোন মেয়েরা করে না। এই যে আজকে আমি যেখানে খেলাম, লতিফের আব্বা মারা গেছেন। মা আমাদের অনেকের জন্য রান্না ভাড়া করে রেখে তারপরে মাহফিল এসেছে। কোথায় পাবেন এটা? কোথায়? ইংল্যান্ডে দেখেছি, টার্কিতে দেখেছি, সৌদি আরব দেখেছি, মিডল ইস্টে দেখেছি। জামাই একদিন রাঁধে, বউ আরেকদিন রাঁধে। জামাই একদিন, বউ আরেকদিন। এখানে খাইতে গেছি, কয় আজকে তো আমার টারম না, আজকে জামাই রাঁধবে। ইফতারের আগে দিয়া কেমন লাগে কর? কইলাম খানারও দরকার নাই তো দাওয়াতেরও দরকার নাই। ছেলেকে বললাম বাংলাদেশের মেয়ে বিয়ে করে আন, সারা বছর রেঁধে খাওয়াবে, ঠিক না ঠিক? কোন প্রতিবাদ নাই। সে মেয়ের গায়ে হাত দেন কিভাবে? ওর নাম ধরে দোয়া করেন। যেমন দোয়া করতেন রাহমাতাল লিল, মা খাদিজার জন্য দোয়া করতেন, ও আল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে যখন সবাই সবাইকে ভুলে যাবে, আমি যেন আমার খাদিজাকে ভুলে না যাই। আমার খাদিজার মতো নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আর একজনও নাই। কি সার্টিফিকেট দিচ্ছেন নবী? মা খাদিজাতুল কুবরাকে না খাওয়ায়া তিনি খেতেন না। মা আয়েশা বলছেন আমরা রাসূলের সাথে খেতে বসতাম সাল্লাল্লাহু। রাসূল প্রথম লোকমাটা আমাদের মুখে দিয়ে দিতেন। আমি সেই লোকমাটা খেয়ে গ্লাসের পানি খেতাম। গ্লাসের যেই জায়গায় আমার মুখের ময়লা লাগতো ওখানে মুখ লাগিয়ে পানি খেতেন রাহমাতাল লিল আলামিন। আমি হাড্ডি চেটে রাখতাম, সেই হাড্ডি চাটতেন রাহমাতাল লিল আলামিন। কিভাবে পারিবারিক নান্দনিকতা আনতে হবে সেটা শিখিয়েছেন রাহমাতাল লিল। বিবি তো রাগ করবেই, রাগ করলে কি করবে? আপনি বলেন এই বিবি আসো তোমারে খাওয়া দে, না খাবো না, সারা জীবন তুই আমারে কষ্ট দিছ। এরকম বউ আছে না? আপনি কি বলবেন? তুই খাবি না, তোর বাপে খাবে। তাহলে কি হবে? সংসার শেষ। বিবি যখন রাগ করে, মা আয়েশা রাগ করতেন। রাসূল বলছেন আয়েশা তুমি যে কোন সময় রাগ করো আমি কিন্তু টের পাই। মা আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ রাগ করলে আমি কি করি? রাসূল বলছেন রাগ করলে তুমি বলো ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমাদের উপর রহম করুক। তখন আমি বুঝি তুমি আমার উপর রাগ করে আছো। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হেসে দিলেন। আমি খুশি থাকলে কি বলি? তুমি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুক। তখন আমি বুঝি তুমি আমার উপর খুশি আছো।
সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে। কেন রাগ করবেন, কেন রাগ করবেন? বিবি রাগ করেছে, অনেক বিবি শাড়ি পছন্দ করে, আংটি পছন্দ করে, ঠিক কিনা? আপনি বলেন বউ একটা শাড়ি দেব, দুইটা দেব, তিনটা দেব, কখন দিবা? কখন দিবা? রাগ আছে? বাপের বাড়ি যাওয়া পছন্দ করে, বহু জামাই আছে কট্ট টাউট টাইপের, বেড়াতে যাইতেই দিতে চায় না। আপনি নিজেও যান না, শ্বশুর বাড়িতে বেড়ান, সমস্যা তো নাই। আলী রাদিয়াল্লাহু আনহু কে রাসূল তো ঘর জামাই করে রেখেছেন, মা ফাতেমাকে আলাদা করেন নাই। এত ক্লোজ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতেমা আর আলীর মধ্যখানে কখনো গিয়ে রাসূল শুয়ে পড়তেন? কি সম্পর্ক! বলেছেন ফাতেমা আমার নয়নের পুতলি, কলিজার টুকরা, যে ফাতেমাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। মা মা এরা কি মায়ের জাতি। আল্লাহ আমাদের মাদের ইজ্জত বাড়িয়ে দেন, বলেন আমিন। মায়েদেরকে যেন, যেই ঘরে তিনটা মেয়ে, ওই তিনটা মেয়েকে যদি দিনদার বানিয়ে দিনদার ছেলের কাছে দিতে পারেন, রাসূল বলছেন এইভাবে পিতামাতা আমার সাথে জান্নাতে থাকবে, এইভাবে জান্নাতে থাকবে। বলছে দুইটা মেয়ে, সেও জান্নাতি, একটা মেয়ের বাপ সেও জান্নাতি। কন্যা দায়গ্রস্ত, অনেক দিন ধরে বিয়ে দিতে পারেন না, সম্বন্ধ আসে না, আবার কেটে ফেলে, এরকম শয়তান আছে না নাই? জাদু টোনা করে, আছে না? যেগুলো জাদু টোনা করে এগুলো কাফের, যে জাদু করে যারে দিয়া করায় দুইটাই কাফের, দুইটাই কি? খবরদার, এদেরকে সমাজ ছাড়া করে দেন, বিয়ে বন্ধ করে রাখে। সূরা বাকারা পড়েন, বিয়ে খুলে দিবেন কে? সূরা তাহা পড়েন, বিয়ে খুলে দিবেন কে? আল্লাহ খুলে দিবেন। এই যে কন্যা দায়গ্রস্ত যে সমস্ত পিতামাতা আছেন, এই কন্যাকে দিয়েই আল্লাহ আপনাদের দুইজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিবে। ইবাদত করব কার? আরো জোরে বলেন ইন্নানী লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর। রাসূলের দুটি উপাধি, নাযীরা ও বাশীরা। নাযীরা মানে সতর্ককারী, আনযির আশীরাতাকাল আকরাবিন। প্রথম যখন আয়াত নাযিল হলো, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। ওগো ও কামলিওয়ালা, ইয়া নবী সাল্লাল্লাহু আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, কি যে কি মন্ত্রণাতে, অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ আজ ধুকে ধুকে মরছে দেখো পথের ধুলায়, অভাবে অনটনে দিনে রাতে আবর লুটায়, জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধাতার আরশকে পেয়েছে, তোমারে মনে পড়েছে। কোন জালেম যেন বাংলাদেশে আর আসতে না পারে, ঠিক না ঠিক? জালেমের বিরুদ্ধে আমরা আছি না নাই? হাত তুলে দেখাও মুসলমান। মাশাআল্লাহ, চাঙ্গা আছে তো দেখে এখন। হ্যাঁ চাচা, চাঙ্গা আছে? হ্যাঁ, মিস হয়ে গেছে। থাক, আল্লাহ আল্লাহ কবুল করুক সবাইকে, বলেন আমিন। আমাদের এই পরিবেশটা কত সুন্দর। আরে আমি চিন্তা করি, আমরা সলিমুদ্দিরা কথা কই তাই এত লাগে, আর রাসূল যখন কথা বলতেন কেমন লাগতো সাহাবীদের। রাসূলের এক আসরে এক বেদুইন বসছে, ও আর শুনতে শুনতে পেশাব করে দিচ্ছে। মানে কোন সময় যে পেশাব বেরিয়েছে ওর খবরই নেই। এখন সাহাবাই কেরাম দেখে যে কিরে পানি করছে, সদর বেটা তুই এই কাম করার জায়গা পাস না, হাতটা ঘুতিয়ে নিয়েছেন। রাসূল বলেন এই বাশশিরু ওয়ালা তুনাফিরু, সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে, আসিরু ওয়ালা তুআসিরু, সহজ করে দাও, কঠিন করে দিও না। আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল। ওয়াজের শেষে লোকটা দোয়া করছে, আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মদ, হে আল্লাহ আমার উপর
উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহম করেন। ওয়ালা তুরহাম আলাইহিম, যেগুলো মারতে ধরছে একটার উপরে রহম করেন না। মসজিদে ঢুকলেই তাকে বুকে নিবেন, এটা রাসূলের সুন্নাহ, ঠিক না ভাই? ঠিক 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 ঠিক। এটার জন্য একটু দোয়া করুন, বাড়ি থেকে খবরটা একটু নিয়ে নেওয়ার বাচ্চার অসুখ। আরে আপনার সৈয়দ আলী করিমপুর 7 বছর যাবত আমার জন্য আল্লাহু আকবার। আমাদের প্রিন্সিপাল হুজুরের জন্য, হুজুর চলে যাচ্ছেন, আমরা অনেক আলোকিত হয়েছি হুজুরের উপস্থিতিতে। আল্লাহ হুজুরের হায়াতকে দারাজ করে দিন, বাচ্চাটাকে আল্লাহ সব রকমের রোগ থেকে শাফা নসিব করেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিয়ে যাও, আপনারা যাবেন না? যাবেন না? ঠিক আছে, আমি আর কতক্ষণ? বাশির, নাজির, কুম ফাআনজির। রাসূলের প্রথম স্লোগান হলো 5টি। কয়টি? 5টি। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও কামলিয়ালা কুম, তুমি উঠো। তুমি উঠলে 250 মুসলমান উঠবে, 2.5 কোটি মুসলমান জাগবে, ঠিক না ভাই? ঠিক। 250 কোটি মুসলমান এখন সারা দুনিয়া আছে না নাই? ভারত, তোমরা মন খারাপ করো না, ওখানে আছে 42 কোটি, বাংলাদেশে 18 কোটি। আমরা সব এক। সব কি? আমি চরমনাই বুঝি না, শস্যিনা বুঝি না, হেফাজত বুঝি না, আহলে হাদিস বুঝি না, জামাত বুঝি না। মসজিদে গেলেই সে আমার ভাই, ঠিক না ঠিক? নামাজ আছে যেখানে আমরা আছি সেখানে, মসজিদ ভরে দেব মুসল্লি দিয়ে। যারা মসজিদে যায় না তাদেরকে আদর করে কোথায় নিয়ে যাব? মসজিদে নিয়ে যাব। হিন্দু ভাইদেরকে আদর করে খাওয়া দাওয়া করায় মসজিদে নিয়ে যান, দেখবেন তাদের হৃদয়ের ভিতরে আসর পড়বে। কি পড়বে? প্রভাব পড়বে। এত সুন্দর জায়গা দুনিয়া তার একটাও নাই। মসজিদের পাশে আমার, কোন কবি? মসজিদের পাশে কবর আছে না নাই? কি সুন্দর ফিলিংস তার। আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। আমার ভাইদেরকে আদর করবেন। হিন্দু ভাই ঘরে খাওয়া নাই, তাকে খাওয়া দেন, আপনার উপর খুশি হবেন কে? তার ঘরে বিছনা নাই, চাদর নাই, মেয়ের বিয়ে দিতে পারে না, আপনি যদি সহযোগিতা করেন আপনার উপর খুশি হবেন কে? আমাদের লোকেরা পয়সাওয়ালা হলে শুধু নফল হজ করে, নফল উমরা করে। তোর হজ উমরা বড় নয়, এই মেয়েকে সাহায্য করা বড়, প্রতিবেশীকে পয়সা দেওয়া বড়, ঠিক না ঠিক? রাসূল জীবনে একবার করেছেন হজ, তোর এতবার করতে হয় কেন? হ্যাঁ, তোর এতবার করা লাগে কেন? রাসূল টাকা আছে তাই, টাকার হিসাব নিবে আল্লাহ ঠিক মতো। টাকা তোমার না, ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, প্রত্যেকের টাকার ভিতরে ভিক্ষুক এবং বঞ্চিত মানুষের আল্লাহ অধিকার দিয়েছেন, ঠিক না ঠিক? ওদেরকে দিবি না, আল্লাহ তোর পিঠের চামড়া তুলে ফেলবে। দেখো না ওই যে মন্ত্রীগুলো টাকা খাইছে, এখন একটাও টাকার কাছে নাই। ওই টাকা যদি ওই যে খাদ্য মন্ত্রী, ওই শয়তান যদি গুদামের খাওয়া গরিব মানুষকে দিত, আজকে সে পালিয়ে ভাগতে হতো না। এই মানুষগুলো তাকে হেফাজতে রাখতো, ঠিক না ঠিক? রাসূল যখন চলে গেলেন মদিনায় হিজরত করে, মক্কায় দুর্ভিক্ষ শুরু হলো। মসজিদ নববীর বারান্দায় বসে রাসূল বলছেন, ইয়া মাশারাল মদিনা, হে মদিনাবাসী, আমার মক্কাবাসীদের জন্য তোমরা ত্রাণ দাও। লোকেরা বলল, আজাবান লাক ইয়া রাব, ইয়া মুহাম্মদ, আপনার জন্য অবাক করা কথা, যারা আপনাকে তাড়িয়ে দিল, মারতে চাইলো, তাদের জন্য আপনি ত্রাণ চাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাধারণ মানুষের কোনো দোষ নাই, কয়েকটা পান্ডা নেতার দোষ, ঠিক না ঠিক? আমাদের দেশেও সাধারণ মানুষের কোনো দোষ নাই, কয়েকটা পান্ডা নেতার কারণে দেশ নষ্ট হয়েছে। রাসূল ত্রাণ পাঠালেন। ত্রাণ পাঠাতে কারণ কাজ কি হলো? বিদায় হজের সময় 2-3টা নেতা বিরুদ্ধে, আর সাধারণ সব মানুষ কার পক্ষে? রাসূলের পক্ষে। সবাই পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হিন্দু ভাইদেরকে ঘৃণা করবেন না, ঘৃণা করবেন না কোন মানুষকে। তিনি কি মানুষ? তিনি কি যার মান এবং হুঁশ আছে? তিনি কি মানুষ। তাকে আদর করবেন, তার বাচ্চাকে কোলে নেবেন, তার বাচ্চার মুখে খাবার দিবেন, তার মনটা আপনি জয় করে নেবেন। ঠিক না বেটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর দেখেন। রাসূল ঘরের দিকে যাচ্ছেন, একজন ইহুদি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা মারা যাচ্ছে। ছেলেটা কি হয়েছে? কতটা ক্লোজ ছিলেন তিনি। আর আমাদের অনেকে আছে কয় হিন্দু আছে না, খবরদার খবরদার, গামতুন নাস বাতারুল হক, অহংকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নতুন টুপি পরি, নতুন কাপড় পরি, এটা কি অহংকার? তিনি বললেন, না, ইন্নাল্লাহ জামালুন ইউহিব্বুল জামালা। সবচেয়ে সুন্দর কে? দুনিয়া সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঠিক কিনা? মানুষের চেয়ে সুন্দর আছে কিছু? কিছু নাই। কত সুন্দর করে আল্লাহ মানুষকে বানালেন। মানুষ বলে পাখি সুন্দর, পাখি বলে আমার জন্য আল্লাহ কসম খায়নি, তোমার জন্য 4টা কসম খেয়ে বলছে তুমি সুন্দর। ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচেয়ে সুন্দর করে কাকে বানিয়েছেন? মানুষকে বানিয়েছেন। কে বানিয়েছেন? এই জন্য এই সুন্দর মানুষকে দেখলে পাখি উড়ে চলে যায়, আমি আর কি সুন্দর, আমার চেয়ে সুন্দর হলো মানুষ। সুন্দর কি? মানুষ। আল্লাহ বলবেন কিয়ামতের ময়দানে, আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাওয়াও নাই। মানুষ বলবে কাইফা হাদা ইয়া রব, এটা কেমন কথা আল্লাহ, আপনি ক্ষুধার্ত ছিলেন। আল্লাহ বলবেন, আমার এক গোলাম ক্ষুধার্ত ছিল, হোক হিন্দু হোক বেনামাজি, তাকে খাওয়ালে আমাকে পেয়ে যেতাম। মান আশবা নাফসাহু ওয়া জারুহু জায়া লাইসা মুমিন, যে নিজে পেট পুরে খায়, অন্যকে খাওয়া দেয় না, প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, সে কখনো মুমিন হইতে পারে না। আপনার প্রতিবেশী, আপনি তার খবর নেন, উঠতে বসতে চলতে ফিরতে তাকে খোঁজ নেন, খেয়েছে কি না খেয়েছে, তার মেয়েটার বিয়ে হয়েছে কি হয় নাই, ছেলেটা স্কুলে যায় কি যায় না, অসুস্থ হয়েছে কি না হয়েছে, এটা আপনি খোঁজ নেন, আপনার উপর খুশি হয়ে যাবেন কে? দেখেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মানুষের মন জয় করেছেন। ফতে মক্কায় তিনি মাগরিব পড়ে হাঁটছেন, হঠাৎ করে দেখে একজন বুড়ি মা একটা একটা করে বোঝা নিচ্ছেন, বোঝা পড়ে যাচ্ছে, আবার দিচ্ছেন। রাসূল গিয়ে বলছেন, মা আপনার বোঝাগুলো আমি তুলে নেই। বুড়ি দেখে বলছে, এত সুন্দর যুবক তুমি, তোমাকে তো দেখিনি আগে, আচ্ছা তুমি নাও। রাসূল একটা একটা করে বোঝা নিলেন। বুড়ি মাকে জিজ্ঞেস করলেন, আপনি কোথায় যান? মুহাম্মদ আসছে, আব্দুল্লাহর পোলা, আমারে মেরে ফেলবে, আমি পলাইতে যাচ্ছি। রাসূল তখনও নিজের নাম বললেন না। এবার অনেক দূরে হেঁটে গিয়ে রাসূলের কাঁধ থেকে বোঝাগুলো রাখলেন। এবার বুড়ি বললেন, বাবা কিছু পয়সা নাও। তিনি বললেন, আমার কোনো পয়সার দরকার নাই, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, যা কিছু চাই কার কাছে। এবার বুড়ি বলছে, মা, বুড়ি বলছে, বাবা তোমার মতো সুন্দর যুবক তো আমি দেখিনি, তোমার নাম কি গো? আগে কাউকে নাম বলবে না, আমারে চিনোস? এগুলো হলো ছাগল, এগুলো অহংকারী। তোরে চিনতে হবে কেন মূর্খ? চিনবো একজনকে, তিনি কে? আমারে চিনোস, তোমারে চিনতে হবে কেন? নিজে নিজে উজে পড়ে নিজের নাম বলে, ডিজিগনেশন বলে, আছে না? আমাদের দেশে তো টাইটেলের অভাব নাই। কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, সারা গায়ে সুলকানি, শাহ সুফি, কুতকুতানি, ফালতু নাম। ছোট করবা, বড় করার ভিতরে কোনো বরকত। সব নবীদের নাম ছোট্ট ছোট্ট। রাসূল বললেন সাল্লাল্লাহু, যেই মুহাম্মদের ভয়ে আপনি এত দূর এসেছেন, আমি আব্দুল্লাহর ছেলে, সেই মুহাম্মদ আপনার সামনে দাঁড়ানো। এবার বুড়ি বলছে, বাবা এই যদি হয় মুহাম্মদ, আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সাল্লাল্লাহু, প্রতিদিন 100 বার দুরূদ পড়বেন, পারবেন তো? পারবেন তো? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ। ইদ্দুর পড়লো হয়ে যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার। কয়বার? 100 বার পড়েন দুরূদ। জিবরাইল আমিন 24,000 বার এসেছেন রাসূলের কাছে। কয় হাজার? 24,000 বার। জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের তারা আমি গুনতে পারি, বৃষ্টির ফোঁটা আমি গুনতে পারি, কতগুলো পাথর আছে পৃথিবীতে আমি গুনতে পারি, কিন্তু একটা জিনিস আমি গুনতে পারি না, আপনার উপর দুরূদ দিলে যে কত সওয়াব হয় সেটা গোনার ক্ষমতা আমার না। যখনই সুযোগ পাবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, অথবা সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি ছিলেন বাশীরা, সুসংবাদদাতা। কি সুসংবাদ দিচ্ছেন দেখেন। আপনাদের কষ্ট হচ্ছে, আমার তো কষ্ট হচ্ছে, আমাকে ছেড়ে দেন, আজকে না ছাড়লে আর আসবই না। হ্যাঁ, আমি ঘুমায় থাকবো একটু পরে। আসলে খুবই ক্লান্ত আমি সকালে গেছি রংপুর থেকে ফ্লাইটে, ফার্স্ট ফ্লাইটে ঢাকা, কিছুক্ষণ থেকে আবার আপনাদের এখানে চলে আসছি। এই খুব ঝামেলার যাচ্ছে সময়গুলো। দোয়া করবেন আল্লাহ যেন সহজ করে দেয়, আল্লাহ যেন আরো সহজ করে দেয়, আল্লাহ আপনাদের সবার দোয়া যেন আমাদের নসিব করে দেয়, আমরা যেন বেশি আমল করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে। আমরা ইবাদত করব কার? আল্লাহর। আজকে গিয়ে 2 রাকাত তাহাজ্জুদ পড়বো তো 2 রাকাত তাহাজ্জুদে প্রথম রাকাতে 100 বার সূরা ইখলাস পড়বে। পারবেন তো? কতবার? 100 বার। তাহলে মুহসিনিনদের কাতারে আল্লাহ আপনার নামটা তুলে দিবেন। 400 আয়াত যে পড়বে মুহসিনিন হিসাবে আল্লাহ তাকে কবুল করে নেবেন। কোরআনের চেয়ে শ্রেষ্ঠ আর কোন পড়া নাই। সূরা ইখলাস যদি 100 বার পড়েন আপনার জন্য জান্নাতে 10টা প্রাসাদ তৈরি হয়ে যাবে। এই প্রাসাদে আপনি ছাড়া আর কেউ থাকবে না। দুনিয়ার প্রাসাদগুলো এখন খালি। খাদ্যমন্ত্রীর প্রাসাদ কোথায়? কোথায়? উনি এক জায়গায় গণভবনে, এখন কুত্তাও থাকে না। গণভবন দেখলে ভয় পায় মানুষ, গণভবনের দিকে কেউ তাকাইতেও পারে না, কারণ ওটা অভিশপ্ত জায়গা। আর গরিবের ঘর সব সময় আলোকিত, ঠিক না বে ঠিক? নামাজ পড়ে, তাসবিহ পড়ে, ঘরের ভিতরে সব সময় শান্তি আছে না নাই? বিবির সাথে একসাথে খায়, বিবি অপেক্ষায় থাকে কখন স্বামী আসবে। আর ওই খাদ্যমন্ত্রীদের বিবিও টিবে, এও টিবে, টিভি। লোকজন আসলে এই টেবিলে খানা দাও, বড় সাহেব আসছে খানা দাও, সাহেব তুমি নিজে নিয়ে খাও। বিবির সময় নাই, বিবি সিরিয়ালে ব্যস্ত। কথা কন না কেন? আর গরিবের রিকশালার বউ আব্দুল করিম আসছে, জামাই আসো, আমি তোমার জন্য অপেক্ষায় আছি। দিতেছে, কয় তোর খানা তো খুব মজা, কয় আমারটাও খা। দুইটা একসাথে খায়, ঠিক কিনা? দুনিয়ার সম্পদ যত কম থাকবে, ভালোবাসা থাকবে তত বেশি। রাসূলের ঘরে কি ছিল? একটা পানির মশক, একটা খেজুরের বিছনা, নিচে খেজুরের চাটাই, আর একটা লেপ ছিল, ওই যে চাদর, বিছনা চাদর, দুইজনের গায়ে দিয়ে শুইতেন। বিবিদের ঘরের এই হলো সম্বল।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়, তোলা কাপড় রাখতেন না, তোলা কাপড় দান করে দিতেন। আমাদের তো এক একজনের 20টা 25টা, আমিদের কয়টা আল্লাহই জানে। হাসতেছে, আমারও বেশি, আমারও মানুষে দেয়, কি করব, দিতে দিতে এখন লম্বা জুব্বা কেউ নেয় না, তো কিছু পাইছি আলহামদুলিল্লাহ। আপনি জুব্বা দিয়ে দিবেন। রাসূল বলতেন 3টা জিনিস আল্লাহ খুব পছন্দ করেন। কয়টা? রাসূলের স্লোগান হলো 3টা। বলেন, ইশ হামিদান, ইশ হামিদান, আলবিস জাদিদান, মুত শহীদান। রাসূল 3টা স্লোগান দিতেন। তোমরা প্রশংসিত জীবন যাপন করো, নতুন পোশাক পরো, আর শহীদ হয়ে মরো। কি হয়ে মরো? শহীদ হয়ে মরো। আল্লাহ আমাদেরকে শহীদ হিসাবে কবুল করেন। আল্লাহর ইবাদত করব কতক্ষণ পর্যন্ত, সেটাও কোরআনে আছে না নাই? কোন সূরা? সূরা হিজরের শেষ আয়াত, উবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার মৃত্যু পর্যন্ত তুমি কার ইবাদত করো? আল্লাহর ইবাদত। আর ঈসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে ওসিয়ত করেছেন, আওসানি বিসসালাতে ওয়াজ যাকাতে মা দুমতু হাইয়া। যতক্ষণ আমার নিঃশ্বাস আছে ততক্ষণ নামাজ পড়বো, যাকাত দিব, নামাজ পড়বো, কি দিব? যাকাত দেব। যাকাতের জন্য প্রতিবেশীকে বাছাই করে নেন। আপনার প্রতিবেশীর খবর আপনি নেবেন। প্রতিবেশী কদ্দুর? ডান দিকে 40 বাড়ি, বাম দিকে 40, সামনে 40, পিছনে এই 160 বাড়ির খবর আপনি নেবেন। ভালো রান্না করলে প্রতিবেশীকে দেন, যদি দিতে না পারেন ঝোল বাড়িয়ে দেন, ঝোল দিলেও খুশি হয়ে যাবেন। কে? এই যে ভাগতেছে, হ্যাঁ থাক সোনামণি। ওই যে বসে পড়ছে স্যান্ডেল নিচে দিয়ে। আমরা এখন দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। আপনারা ফজর যদি কাজা হয়ে যায় তাহলে গুনাহ হয়ে যাবে আমাদের। এত রাত আপনারা করবেন না। আমি হিন্দু ভাইদের কাছে মাপ চাচ্ছি। আপনাদের কেউ যদি ঘুমের ডিস্টার্ব হয়, আমার দোষ না, এই কমিটির দোষ। এই কমিটিকে ধরবেন, আমি কিচ্ছু করি নেই। আমি আপনাদের কাছে মাপ চাচ্ছি। আপনাদের অনেকে হয়তো ঘুমিয়েছেন, ঘুমের ডিস্টার্ব হয়েছে। আপনাদের যে কোনো দুঃখে সুখে নামাজিদেরকে পাবেন, কোরআনের লোকদেরকে পাবেন, ইসলামী আন্দোলনের লোকদেরকে পাবেন। ঠিক না বেটি? এই আমার দায়িত্বশীলকে দিয়ে দিলাম আপনাদের জামানত, জামিন হিসাবে। আমাদের বড় দায়িত্বশীল, তিনিও হিন্দুদের জামানত নিয়েছেন। আল্লাহ আমাদের এই ভাইদেরকে সুখে শান্তিতে বাস করার তৌফিক দান করুক।